আচ্ছা, তাহলে কি আমরা এই কয়জনই না? তাহলে ইয়ে করেন, আপনারা মেসেজ করে দেন, আপনাদের আইডি গুলো মেসেজ করে দেন। আর আমি পিডিএফ ওপেন করতেছি। ইয়ার্নের সবাই সাজেশন পাইছি না? এই তো গুড। সবাই আইডি দিয়ে দিতেছেন, খুবই ভালো কাজ করতেছেন। এখনই দিয়ে দেন, পরে আবার দিতে ভুলে গেলে পরে আপনাদেরই। এই হিমেল সাহেব দিয়ে আসছে, ভালোই তো। হিমেল সাহেব দেখতে তো সুন্দর লাগতেছে আপনাকে। যাক, সকাল সকাল সবাই আসছেন, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে জুয়েল সাহেব নাকি? স্যার কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। দেখেন, অনলাইন ক্লাস থেকে সবাই আসতেছে স্যার। তাই নাকি? তা তো অনলাইনেই হওয়া উচিত, হ্যাঁ, সবাই চলে আসে এত সুন্দর করে। অনলাইন হলে সবাই আসবে, আবার অনলাইন হলে পরীক্ষা হলে আরো ভালো হবে। অনলাইনে পরীক্ষা অনলাইনে পরীক্ষা কিভাবে দিবেন, জমা দিবেন কিভাবে, লিখবেন কিভাবে? দেখে দেখে লিখবে। সবাই তো এটাই চায় স্যার, যারা ক্লাস করে না। ঠিক আছে, সমস্যা নাই। এবারে যে সবাইকে সিজিপিএ 3 দিয়ে দিব, চলবে না? স্যার চলবে না স্যার। স্যার আমরা বেশি হয়ে গেল না স্যার? ফিজিক্যালি ফিট আছি স্যার, ফিজিক্যালি এক্সাম দিব। ফিজিক্যালি এক্সাম দেওয়া বেশি সহজ। যাই হোক, আল্লাহ ভরসা। দেখেন, আপনাদের সিলেবাস অলমোস্ট কমপ্লিটই আছে। দেখেন, এই যে ইয়েলো গুলো আগে থেকে পড়ানো হয়ে গেছে আমাদের। এইটা একটা অঙ্ক, এই অঙ্কটা ভালো করে পরীক্ষার জন্য প্র্যাকটিস করে আসবেন। পেজ নাম্বার সহ দেওয়া আছে। আর আমাদের আপাতত বাকি আছে যে এগুলো, এটা বাকি আছে, এই তিনটা বাকি আছে, তাই না? এই গত ক্লাসে কোনটা পড়ছিলাম আমরা, শামীম মিয়া? গত ক্লাসে তো এগুলো এই দুইটাও পড়াই ফেলছি না? স্যার আমরা অ্যাটেন্ড করতে পারি নাই স্যার, আবার নতুন করে। এ কই থেকে শামীম আসলো মিয়া স্যার? বলেন, জুয়েল মিয়ার কথা পড়ে, জি কারণ স্যার, ওনারা ক্লাস করে না, ওনার কথা শোনা হবে না। যেটা বাকি আছে সেটা করান স্যার, তারপরে রিভিউ হবে। শুধু বাকি আছে হচ্ছে লাস্টেরটা। ওই লাস্টেরটা আগে, সবার আগে শুরু করি, পরে আর ধীরে ধীরে অন্যগুলো। দেখেন, illustrate double হ্যাঁ apron and intermediate roller type drafting system in jute spinning. The jute, যদি আমরা ফাইবার তৈরি করতে, ফাইবার থেকে জুট সুতা তৈরি করতে চাই, তো ড্রাফটিং করা লাগবে। ড্রাফটিং মানে কি বলেন, তাড়াতাড়ি বলেন কেউ। টেনে লম্বা করা স্যার। টেনে লম্বা করা, ভেরি গুড। সিজিপিএ 4, কোনো সমস্যা নেই। তা আমরা 95 নম্বর পেজে চলে যাই। পঁচানব্বই না, 95। এগুলো কি আসতেছে বারবার? এই তো চলে আসছে। তো এই যে ছবিটা, এই ছবিটা আঁকতে হবে। আর আমাদের ডিটেলস দিতে হবে, তো ডিটেলসটা একটু পড়ি যেহেতু সময় আছে। একটাই কোশ্চেন পড়াইতে হবে। দেখেন, এই যে এখান থেকে শুরু, ডাবল অ্যাপ্রন ইন্টারমিডিয়েট রোলার টাইপ ড্রাফটিং সিস্টেম, 6 নম্বরটা। অনেকগুলো ড্রাফটিং সিস্টেম আছে, তার মধ্যে এটা হচ্ছে যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বলা যায়, আর ধরতে গেলে মডার্ন টাইপের। তো অ্যাপ্রন মানে কি জানে ছিল, বলেন তো কেউ?
অ্যাপ্রন মানে জানি না। আর যে অ্যাপ্রন হলো মানে সুতাটা ইয়ের উপর অ্যাপ্রনের উপর পাস হয়ে যাও না হুইল থেকে স্যার। হ্যাঁ হ্যাঁ, পাস তো হবে, কিন্তু অ্যাপ্রন জিনিসটা কি? অ্যাপ্রন জিনিসটা হচ্ছে একটা রাবারের তৈরি বা সিনথেটিক ম্যাটেরিয়ালের তৈরি একটা ব্যান্ডের মতো, তাই না? জি স্যার, ওয়েলকাম। ওই ম্যাটেরিয়ালটা। তো অ্যাপ্রন কোথায় আছে এই চিত্রের মধ্যে দেখেন, এই যে এই ছোট্ট জায়গাতে অ্যাপ্রন আছে। জি এই এই অ্যাপ্রন আছে, ছবিটা সুন্দর করে আঁকানো নাই, আপনারা সুন্দর করে আঁকবেন। আর ইন্টারমিডিয়েট রোলার টাইপ, ইন্টারমিডিয়েট রোলার আছে মাঝখানে, তার মানে কি রোলার, ইন্টারমিডিয়েট রোলার। যে এখানে ফিড রোলার আছে, এখানে হচ্ছে ডেলিভারি রোলার আছে, আর মাঝখানে আবার এই যে ইন্টারমিডিয়েট রোলার আছে, ঠিক আছে? ইন্টারমিডিয়েট রোলার। তারপরে আমরা পড়ি এখন, তো ডাবল অ্যাপ্রন ড্রাফটিং সিস্টেম এই জিনিসটা, ড্রাফটিং সিস্টেম হুইচ ইজ ইউজড ফর প্রোডিউসিং ফাইনার কাউন্ট জুট ইয়ার্ন। তার মানে কি, ফাইনার মানে চিকন সুতা, চিকন জুট সুতা তৈরি করার জন্য আমাদের এটা দরকার। এই স্লাইভার স্পিনিংটা যদি করতে চাই, স্লাইভার স্পিনিং যদি করতে চাই, সেই মাধ্যমে যদি সুতা তৈরি হয়, কিন্তু আমাদের চিকন সুতা যদি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই সিস্টেমটা দরকার। এখন এটা কি ছিল? স্লাইভার স্পিনিং, এটা মাথায় রেখেন, এটা কিন্তু ইয়ার্ন স্পিনিং না, বা এটা ফাইবার স্পিনিং লাইভ না, স্লাইভার স্পিনিং। আরেকটা কি ছিল স্পিনিং এর মধ্যে দুইটা, মনে আছে? এই যে দেখেন, গত ক্লাসে মনে হয় পড়াইছি, স্লাইভার স্পিনিং আর একটা হচ্ছে রোভিং স্পিনিং। মানে কি, একটা হচ্ছে রোভিং থেকে সুতা তৈরি, আর একটা হচ্ছে স্লাইভার থেকে ডিরেক্ট সুতা তৈরি, কোনো রোভিং তৈরি করব না। এটা গত ক্লাসে পড়ছিলাম, এটা আবার রিভিশন দিব, সমস্যা নেই। তো এটা মনে রাখেন। পরে চলে যাই, পরের পেজে যাই। দিস টাইপ ইজ এ মোর, তার মানে কি চিকন সুতা তৈরি করার জন্য লাগবে এটা, মোর রিসেন্ট ডেভেলপমেন্ট, অনেকটা মডার্ন। রিসেন্ট মানে একদম সম্প্রতি, কিছু আগেই তৈরি হয়েছে এই সিস্টেমটা, অ্যাপ্রন এবং ইন্টারমিডিয়েট রোলার টাইপ যে সিস্টেমটা। এখানে দ্য স্লিপ রোলার কন্টেন্স অ্যানাদার অ্যাপ্রন অ্যাবোভ দ্য লোয়ার ওয়ান। মানে হচ্ছে যে নিচেরটার সাথে, নিচেরটার উপরে একটা অ্যাপ্রন তো থাকবেই, সাথে স্লিপ রোলারের সাথে ওই অ্যাপ্রনটা থাকে স্লিপ রোলারের সাথে। আর লোয়ার অ্যাপ্রন যেটা আছে ইজ গিভেন টেনশন বাই এ ডেড ওয়েট। ডেড ওয়েট মানে কি, কোনো একটা জিনিস ঝুলাই দেওয়া, ওজন ঝুলাই দেওয়া। তাহলে কি হলো, ধরতে গেলে এই যে এটা, এটা মনে করেন যে আপনার ডেড ওয়েট, এটা মনে করেন ডেড ওয়েট, এই যে এটা ডেড ওয়েট, ঠিক আছে? এটা ডেড ওয়েট হলো ডেড, কি করতেছি, কি হয়ে যাচ্ছে এগুলা? তো ডেড ওয়েট হচ্ছে যে এই জিনিসটা, ওকে ভালো কথা। এখন কথা হচ্ছে যে এই যে এইটা, আর এটা তাহলে আমাদের স্লিপ রোলার, এটা স্লিপ রোলার হলো। আর নিচে এই যে আরেকটা রোলার, এই দুটো হচ্ছে স্লিপ রোলারের মধ্যে পড়বে। উপরে একটা অ্যাপ্রন থাকবে, নিচে একটা অ্যাপ্রন থাকবে, আর নিচের অ্যাপ্রনটা এই ডেড রোলারের সাথে অ্যাটাচ থাকবে। এইটা ছবিটা আঁকতে হবে সুন্দর করে। তারপরে আবার কি লিখছে এখানে দেখেন ভালো করে, যে the lower apron is given tension by, এটা টেনশন দিল, the lower apron is driven by a grooved wheel at its upper and its lower end is made to turn sharply around a small adjustable plate. মানে grooved plate, grooved wheel মানে কি, খাঁজ কাটা। খাঁজ কাটা কোনো যদি চাকা থাকে সেটাকে grooved wheel বলে। খাঁজ কাটাটা কিভাবে থাকতে পারে? খাঁজ কাটাটা এভাবে থাকতে পারে, এইভাবে করে খাঁজ কাট, খাঁজ কাটাটা এই যে ভিতরে মনে করেন যে এরকম খাঁজ কাটা, হাত দিয়ে টাচ করা যায়, এরকম খাঁজ কাটা হইতে পারে। আচ্ছা, তো এট ইটস আপার মানে উপরের দিকে, এট ইটস লোয়ার নিচের দিকে, উপরে এবং নিচে কি থাকবে, এই গ্রুপ মানে খাঁজ কাটা থাকবে।
ইজ মেড, এটা তৈরি করা হয়েছে টু টার্ন শার্পলি, ঘোরার জন্য, একদম সূক্ষ্মভাবে ঘোরার জন্য, ধারালোভাবে ঘোরার জন্য, রাউন্ড এ স্মল অ্যাডজাস্টেবল প্লেট, একটা প্লেটের চারপাশে সুন্দর মতো ঘোরার জন্য। তো এই জিনিসটা দেখতে একটা লাইন মনে হচ্ছে, আসলে একটা তো লাইন না, মনে করেন যে এতটুকু বড় একটা প্লেটের মতো আছে, এটার মধ্যে রোলার গুলা সেট করা আছে। এই যে এত বড় একটা প্লেট সাপোজ ধরে নেন, এই বড় একটা প্লেট, এটার মধ্যে রোলার গুলা কাজ করতেছে, এখানে একটা রোলার, এখানে একটা রোলার, এরকম। ওকে, তাহলে আর পরে লেখছে দা আপার অ্যাপ্রন, উপরের যে অ্যাপ্রনটা আছে, ইজ ড্রিভেন বাই সারফেস কন্ট্যাক্ট অফ দ্য লোয়ার ওয়ান, মানে কি নিচেরটা ঘুরতেছে, ভালো কথা, কিন্তু নিচেরটার সাথে উপরেরটা ঘষা খেয়ে খেয়ে, এই যে উপরেরটা, এই উপরেরটা নিচেরটার সাথে ঘষা খেয়ে খেয়ে ঘুরতেছে, এটাই বলতেছে সারফেস কন্ট্যাক্ট। একটা ঘুরলে আরেকটার সাথে যদি সারফেসের কন্ট্যাক্টটা রাখেন, একটার সাথে একটা যদি টাচ করে রাখেন, অবশ্যই ঘুরবে। এইভাবে টু অ্যাপ্রনস আর ব্রট ভেরি ক্লোজ, দুইটা অ্যাপ্রন খুব কাছাকাছি চলে আসে বাই ড্রয়িং নিপ অফ ড্রয়িং রোলার্স। নিপ মানে কি বলেন তো কেউ? এই নিপ, নিপ মানে জানি, নিপ, নিপ মানে হচ্ছে এই যে এই একটা রোলার আছে, এই একটা রোলার আছে না, সাথে এই একটা রোলার আছে, এই দুইটার যে এই যে ছোট্ট একটা পয়েন্ট আছে, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টে দুইটা মিলছে না, এইটাকে নিপ পয়েন্ট বলে, এটাকেই বলা হয় নিপ পয়েন্ট, এই যে নিপ। তো নিপ অফ ড্রয়িং রোলার্স অ্যান্ড এ পজিটিভ গ্রিপ ইজ মেইনটেইনড অন দি শর্ট ফাইবার, ছোট ছোট ফাইবারের উপরে ভালো করে ধরে রাখে, গ্রিপ মানে কি হাতে ধরে রাখা সুন্দর মতো করে। তো অ্যাজ লেট অ্যাজ পসিবল মানে যতক্ষণ, যত বেশি দরকার তত বেশি সম্ভব, যত, এটাই আর কি চেষ্টা করে যে যত সম্ভব বেশি করে ধরে রাখার চেষ্টা করে। তো এটাই হচ্ছে পরীক্ষায় নিজের মতো করে লিখতে হবে, হুবহু লেখার কোনো প্রয়োজন নাই, নিজের মতো করে ছবিটা আঁকতে হবে, তাহলে দেখা যাচ্ছে যে নাম্বারটা ভালো পাওয়া যাবে, যদি ছবিটা সুন্দর হয়, ছবিটা সুন্দর হলে নাম্বারটা ভালো পাওয়া যাবে। ওকে, বলেন এটা থেকে কোনো কোশ্চেন আছে? আমাদের সিলেবাস শেষ, তাহলে পরীক্ষা দেওয়া যাবে, তাই তো? এত তাড়াতাড়ি কি তাড়াতাড়ি বলেন? যে এত তাড়াতাড়ি সিলেবাস শেষ দিয়ে দিলেন? এখন গত ক্লাসে আমাদের একটাই কোশ্চেন বাকি ছিল, তো এই কোশ্চেন আজকে পড়ানো শেষ। আর আপনাদের সুবিধার জন্য খেয়াল করে দেখেন, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এই যে এই তিনটা হচ্ছে মিডের থেকে, মিডে যা পড়াইছি সেখান থেকে এই তিনটা, স্যার মিডল গুলো বাদ দেওয়া যায় না স্যার? মিডের গুলো বাদ দিলে নতুন করে আবার দিতে হবে আমার কোশ্চেন, স্যার নতুন। এদিকে তো অনেকগুলো হয়েছে স্যার, এমনি তো ক্লাস হয়েছে না। এখানে কয়টা আছে দেখেন, এখান থেকে শুরু করলে 1 2 3 4 5টা কোশ্চেন মাত্র, 5টা পড়ায় যদি আমি পরীক্ষা দিয়ে দেই, সাপোজ 5 10 50, তো 5টাই তো আসবে, এরকম ঠিক আছে স্যার, দুষ্টামি করলে তাহলে হবে না। দিয়েছেন, ঠিক আছে। শোনেন আমি বলে দিই, রিভিশন দিয়ে দিই হালকা হালকা। ড্রাফটিং জোন কি জিনিস, আপনারা একটু আগে বলছেন যে ড্রাফটিং জোন মানে টেনে লম্বা করা, তো আমি এটা নিজের মতো করে লিখতে বলছি, এটা কিন্তু আমাদের পিডিএফ এ নাই। ড্রাফটিং জোন মানে হচ্ছে যেটা টেনে লম্বা করবে, ড্রাফট করে কোথায় কোথায় খেয়াল করে দেখেন, ড্রাফট করে হচ্ছে আমাদের পাশে লিখি হালকা, ড্রাফট করে কোথায়, ড্রাফট করে হচ্ছে আমাদের রোভিং ফ্রেমে, রোভিং ফ্রেমে ড্রাফট করে, তাই না? কালার নিয়ে নিতেছে কেন? আচ্ছা কালার নেই, সমস্যা নেই। রোভিং ফ্রেমে আমাদের হয়, রিং ফ্রেমে আমাদের হয়, ড্র ফ্রেম, এগুলো তো আপনারা পড়ছেন, ড্র ফ্রেমে হয়, স্যার এই তিনটার নাম লিখবেন, যে এই তিনটা এরিয়াতে তিনটা মেশিনে ড্রাফটিং জোন আছে, আর ড্রাফটিং জোনের কাজ হচ্ছে টেনে লম্বা করা। তো কি লিখবেন, বলবেন যে টেনে লম্বা করা ইংরেজি কি করবেন, টু ইনক্রিজ দ্য লেন্থ বাই পুলিং, বাই দিতে পারেন বাই টেনশন বাই ফোর্স, এরকম। তো নিজের মতো করে 3 4 লাইন লিখলেই হবে, এটা হচ্ছে ছোট কোশ্চেন, এটা কোনো কোশ্চেনই না ধরতে গেলে। এইটা এরপরে why we need to use speed or roving frame,
রোভিং ফ্রেম এর আরেকটা নাম হচ্ছে স্পিড ফ্রেম। রোভিং ফ্রেমের আরেকটা নাম আছে সিমপ্লেক্স। খেয়াল করে দেখেন মনে আছে কিনা। সিমপ্লেক্স হচ্ছে রোভিং ফ্রেমের আরেকটা নাম, সিমপ্লেক্স। এখন এটা কি আমাদের, এটা প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে যে আমরা ড্র ফ্রেমের থেকে আমরা স্লাইবার পাই। আমরা কি পাই? স্লাইবার পাই, স্লাইবার। স্লাইবার থেকে তো আমরা চাইলে ডিরেক্ট সুতা বানাইতে পারি। সুতা না বানাই আমরা কি করি? রোভিং করি, তারপরে সুতা বানাই, এটাই না? এখন প্রশ্ন হচ্ছে এই রোভিং এটার একটা গুরুত্ব কেন? এটা ছাড়া কি সমস্যা হবে? এইটাই হচ্ছে যে এইটা এই কোশ্চেনটা মূলত এইটা যে কেন ব্যবহার করব আমরা রোভিং ফ্রেম মেশিনটা, রোভিং তৈরি করার জন্য কেন ব্যবহার করব? কেন ব্যবহার করব? ব্যবহার করব যে এই কারণে যে আমাদের যে পরিমাণ ড্রাফটিং দরকার, টেনে লম্বা করা দরকার, দেখা যাচ্ছে রিং ফ্রেম মেশিনে যতটুকু টান দেওয়া দরকার, স্লাইভারকে টান দিয়ে দেখা যাচ্ছে সুতো বানানোর সময় ওই টানটা অ্যাপ্লাই করতে পারবে না বা ড্রাফটিং করতে পারবে না, ড্রাফটিং অনেক গুণ বেড়ে যাবে। আপনি দেখেন স্লাইভারটা অনেক হয় মোটা, স্লাইভারটা দেখেন, যদি স্লাইভারটা সার্চ দিই, এটা কি চলে আসলো? স্লাইভার ইন টেক্সটাইল। স্লাইভার এত কিছু আছে। দেখেন স্লাইভারটা কত মোটা, রশির মতো, মোটা রশির মতো হচ্ছে স্লাইভার। স্লাইভার ভালোই মোটা, কিন্তু আপনার যে সুতা বলেন, দেখেন সুতা কত চিকন, এত মোটা থেকে এত চিকন করতে গেলে অনেক বেশি ড্রাফটিং করা লাগবে। এত ড্রাফটিং রিং ফ্রেম মেশিনে বা সুতা তৈরির যে রিং স্পিনিং মেশিনে দেওয়া সম্ভব না। সেই জন্য মাঝখানে রোভিং ফ্রেমটা ইউজ করা হয়। এই যে রোভিং যদি সার্চ দিই আবার, এই যে মাঝখানে এই রোভিংটা তৈরি করা হয়, এই যে রোভিংটা তৈরি করা হবে যে আমরা স্লাইভার থেকে একটু চিকন করে রোভিং বানাবো, রোভিং থেকে আরেকটু চিকন করে সুতা বানাবো, এক স্টেপে সম্ভব না। এজন্যই মেইন সমস্যা কোথায়? ড্রাফটিং এ। আর এছাড়াও জোরে টান দিতে গেলে হয়তো বা সুতা স্লাইভার থেকে বানাইতে গেলে ছিঁড়ে যাবে, টেনশন বেশি হয়ে যাবে, উল্টাপাল্টা হবে, এইটাই। এরপরে কি ছিল? ফাংশন অফ ট্রাভেলার। ট্রাভেলারের ফাংশন কি? ট্রাভেলারের ফাংশন হচ্ছে আমাদের, ট্রাভেলার কি করে? ট্রাভেলার কোন মেশিনে থাকে বলেন তো? বলে না, কথা বলে না। রিং ফ্রেম মেশিনে ট্রাভেলার থাকে, এটা কি খেয়াল নাই? এই যে ট্রাভেলার চলে আসছে, এই যে ট্রাভেলার হচ্ছে যে এরকম, এই এগুলো হচ্ছে ট্রাভেলার। এই যে যদি আমি আইকা দেখাই, এই যে এই লোহার যে দণ্ড, যে যে এগুলো এই সাদা সাদা, এটা হচ্ছে ট্রাভেলারের আকার। এটা হচ্ছে ট্রাভেলার, একটা লোহার টুকরার মতো, বিভিন্ন শেপের হয়, লোহার টুকরার মতো। তো এটা কি বলছি? ট্রাভেলার জিনিসটা কি? ট্রাভেলার জিনিসটা একটা ছোট্ট একটা পার্ট, কিসের? মেটালের তৈরি হইতে পারে, প্লাস্টিকের তৈরি হইতে পারে, এইটা এতটুকু লিখলেই চলে যে রিং স্প্রিং মেশিনের একটা ছোট্ট একটা অংশ, পার্ট, এটা লিখতে পারেন। আর এটার ফাংশন দেখবেন, ফাংশন সুন্দর করে লিখবেন, ফাংশনটা সুন্দর করে লিখতে হবে। কি লিখবেন? ফাংশনটা লিখবেন যে আমাদের এগুলো তো ব্যতিক্রম আছে, মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে আমাদের এই যে এইটা, ইম্পার্ট টুইস্ট, টুইস্ট দেওয়া। এটার মেইন কাজই হচ্ছে টুইস্ট দেওয়া। টুইস্ট না দিতে পারলে ওই দেখেছে আমাদের রোভিংটা সুতো আকারে তৈরি হবে না। টুইস্ট দিলেই ওইটা আস্তে আস্তে একটু জমাট বেঁধে যায়, পেঁচায় পেঁচায় ছোট হয়ে যায়, চিকন হয়ে যায়। তো টুইস্ট দিতে হবে, টুইস্ট না দিলে হবে না। তারপর বলতেছে যে এখানে আরো অনেক কিছু আছে, দেখবেন যে ড্রাফটেড স্ট্র্যান্ড মানে হচ্ছে টেনে লম্বা করা যে ফিতার মতো আছে, ওটাকে চিকন করা এটার কাজ।
তারপরে পেঁচানো এটার কাজ, ববিন যে আছে সুতা তৈরি হওয়ার জন্য পেঁচাইতে সাহায্য করে অবশ্যই। তারপর টেনশন বজায় রাখতে সাহায্য করে সুতার। তারপর হচ্ছে যে এটা একটা গাইড হিসেবে কাজ করে, সুতা এটার মধ্যে দিয়েই তো যায়, গাইড হিসেবে কাজ করে। তারপর হচ্ছে যে এই যে বিল্ডিং মোশন, স্প্রিং টেনশন। বিল্ডিং মোশন মানে হচ্ছে যে আমাদের যে দেখবেন ওই যে স্পিন্ডলের মধ্যে সুতা যে পেঁচায়, ওইটা পেঁচানোর একটা প্যাটার্ন আছে, একদম উপরে থেকে নিচে চলে যাবে না, নিচ থেকে একদম বা এক জায়গাতেই পেঁচাতে থাকবে এরকমটা না, তো পেঁচায় পেঁচায় একটা সুন্দর শেপ আকার ধারণ করে, ওটাকে বলা হয় বিল্ডিং। বিল্ডিং মানে এখানে শেপ ধারণ করা। তো এটাকে রিভিশন দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই। ক্রিম কি জিনিস? ক্রিম কি জিনিস, ক্রিম কেন দরকার আমাদের জুটের জন্য? শামীম মিয়া মনে হয় ক্লাস করছেন। ক্রিম কি জিনিস বলেন তো? জি স্যার। স্যার ক্রিম, হ্যাঁ, ক্রিম কি জিনিস? স্যার ক্রিম মধ্যে ভাঁজ বোঝায়, একটা হ্যাঁ সুতা হ্যাঁ, একটা ঢেউয়ের সুতার মতো, মধ্যে ঢেউয়ের মতো ভাঁজ ঢেউ বোঝায়। চলতে থাকে। হ্যাঁ, তো 85 নম্বর পেজে চলে যাই। এই তো চলে আসছে। তো এই যে দেখেন এখানে যে ভাঁজের মতো আছে, এই যে এতটুকু অংশ দেখেন ভাঁজের মতো আছে, তো ভাঁজ 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 হয়ে গেল, যে এটাই হচ্ছে ক্রিম। পিডিএফ আবার বন্ধ হয়ে গেল কেন? আচ্ছা, তো আমাদের প্রশ্ন কি, প্রশ্নটা দেখেন। প্রশ্নটা হচ্ছে ক্রিম জিনিসটা কি, এটা লিখলেন। একটা হচ্ছে আমাদের কার্লি শেপ বা ওয়েভি শেপ, এটা হচ্ছে ক্রিম। এখন কথা হচ্ছে কটনের মধ্যে, কটন ন্যাচারালি এমন একটা শেপ থাকে, পেঁচানো পেঁচানো রশির মতো একটা শেপ থাকে কটনের মধ্যে, এর জন্য ক্রিম্পের দরকার কটনে নাই। কিন্তু জুট, জুটের জন্য দরকার, কারণ জুটের মধ্যে এটা নাই, ওই কটনের মতো কোয়ালিটিটা জুটে নাই। এই জন্য জুটের মধ্যে যাতে ওই কোয়ালিটিটা দিতে পারি, সেই জন্য ক্রিম্পিং বক্স দরকার। ক্রিম্পিং বক্স দরকার, যে ক্রিম দিবে, ক্রিম্পিং বক্সের মাধ্যমে মূলত এটা দিতে পারবো। ক্রিম্পিং বক্সের সাহায্যেই আমরা দিতে পারবো। তো ক্রিম্পিং বক্স সম্পর্কে লিখবেন এই, তো এই যে ক্রিম্পিং বক্সটা আঁকবেন, যতটুকু সহজ মনে হয় এতটুকু আঁকলেই চলবে। এই যে এতটুকু আঁকলেই চলবে। একটা বক্স দিবেন, ভিতরে স্লাইবার আসতেছে, এই যে স্লাইবার আসতেছে, হালকা একটু পেঁচাই দিবেন, পরে রেজাল্ট দেখাবেন যে পেঁচায় পেঁচানো ক্রিমড স্লাইবার তৈরি হয়ে গেছে। এই, আর এটার ভিতরে ব্যাখ্যা দিবেন, এটা নিজের মতো করে ব্যাখ্যা দিবেন, সমস্যা নেই, যা মুখে আসে তাই বলবেন, যে আমরা এখানে ফাইবার দিলাম, ফাইবার দিলাম, ফাইবার গুলো গেল একটা রোলারের মধ্যে, ফাইবার বলতে স্লাইবার দিলাম, আসলো রোলারের মধ্যে দিয়ে, ক্রিম্পিং বক্সের মধ্যে ঢুকলো, তারপরে কি ওইটার মধ্যে একটা ছোট্ট একটা এন্ট্রি আছে, এখান থেকেই স্লাইবার গুলো বের হইতে পারে। ওই এন্ট্রিটা মূলত কিভাবে ছোট বড় করা হয়, এখানে একটা ভ্যারিয়েবল, এই যে ভ্যারিয়েবল ওয়েট আছে একটা, যেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ওজন দেয়, ওই ওজনের কারণে ওই জায়গাটা ছোট হয়ে যায় আবার বড় হয়ে যায়। তো আপাতত ওজন বাড়ানো হয়, যখন ক্রিম্প দরকার পড়ে তখন এটা আটকে যায়, আটকে গেলে ভিতরে ওটা জমা হইতে থাকে, ভিতরে যখন জমা হয় ধীরে ধীরে ওটা বাঁকা 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 শেপ ধারণ করে, পরে যখন ওটা ছেড়ে দেওয়া হয় পরে দেখেন যে আসলে তৈরি হয়ে গেছে, এই যে ক্রিম তৈরি হয়ে গেছে। তো ক্রিম্পিং বক্সের কাজ হচ্ছে এটা। এটা গেল। পরে আর আপনাদেরকে তো বললামই, স্লাইবার স্পিনিং আর রোভিং স্পিনিং, এটা হালকা পাতলা বললাম, তাও আবার আরেকবার বলে দিই। হ্যালো স্যার, আমি স্যার ভিডিও দেখতে পারতেছি না, ওটা কি সবাই সমস্যা নাকি না আমারই শুধু? আমারও দেখা যাইতেছে না, পিডিএফ তো দেখা যায় না। পিডিএফ দেখা দেখা যাচ্ছে না? যাইতেছে না। আচ্ছা, আসতেছি। আমি মনে করছি খালি আমার ফোনের সমস্যা, এই জন্য বলছি না স্যার। আমি আমি হচ্ছে আই এম কামিং টু দা ঢাকা, ঠিক আছে, গাড়িতে আছি, আমি খেয়াল করি নাই আর কোন আমি পকেটে ছিল। আর আমি আর আমি মসজিদের ভিতরে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে।
এখন দেখা জি স্যার, যাচ্ছে এখন দেখা যাচ্ছে। দেখা যায়। ওকে ওকে ওকে। এই সমস্যাটা কেন হয় আমি বুঝি না। একটু আগেও তো স্বামী মিয়া যখন আসছিলেন তখন স্ক্রিন শেয়ার করা ছিল না? হ্যাঁ স্যার, জি স্যার। জি স্যার। তো হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? আচ্ছা ঠিক আছে, কি করার। কিন্তু যখন ওই যে টিমটা দেখাইতে গেছেন একটু পরেই বন্ধ হয়ে গেছে। পরে আচ্ছা আচ্ছা ঠিক সমস্যা আছে। এই তো আসে না। ওকে, তো আমাদের কোথায় ছিলাম যেন, আবার হারিয়ে গেলাম যেন। ও হ্যাঁ, ক্রিম তো ওই স্যার, যে ক্রিম। স্লাইভার স্পিনিং আর হচ্ছে যে রোভিং স্পিনিং এর মধ্যে পার্থক্য যেটা, যে আমরা স্লাইভার থেকে ডাইরেক্ট সুতো তৈরি করব, আর এটা হচ্ছে রোভিং থেকে ডাইরেক্ট সুতো তৈরি করব। তো আমি কি বললাম, রোভিংটা দরকার কেন? রোভিংটা দরকার যাতে সুন্দর করে ড্রাফটিং দিতে পারি, তাই না? ড্রাফটিংটা যাতে সুন্দর মতো দিতে পারি, না দিতে পারলে সুতাটা ওইভাবে আমরা আউটপুট পাবো না। মানে কি, মানে হচ্ছে চিকন সুতো পাবো না। স্লাইভার স্পিনিং করলে ডাইরেক্ট যদি স্লাইভার থেকে করি মোটা সুতো তৈরি হবে, আর রোভিং থেকে যদি করি চিকন সুতো তৈরি হবে। এই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আর নিজের মতো করে করতে পারেন, করে দেখা যায়। এই যে দেখেন, যদি পড়ি, yarn is produced from sliver, স্লাইভার থেকে তৈরি হয়, ফিনিশেড ড্রয়িং ফ্রেম থেকে। তারপর স্লাইভার স্পিনিং ইজ ইউজড টু প্রডিউস কোয়ার্সার ইনফেরিয়র কোয়ালিটি yarn, মানে কি, যেহেতু স্লাইভার থেকে তৈরি করতেছে মোটা, মোটা। সেহেতু মোটা সুতো তৈরি হবে, এবং ইনফেরিয়র কোয়ালিটি মানে হচ্ছে কোয়ালিটি ডাউন হবে, ডাউনকে ইনফেরিয়র বলা হয়। তারপরে বলতেছে কাউন্ট অফ ইয়ার্ন, কাউন্ট এরকম হইতে পারে, এই যে পাউন্ডস পার স্পাইন্ডেল, এটা কিন্তু জুটের জন্য স্পেশাল একটা কাউন্ট, এটা তো জানেন নাকি? এনি না কিন্তু, জি এটা স্যার, পেক্সও না। 14,400 হ্যাঁ, পাউন্ডস পার স্পাইন্ডেল, স্পাইন্ডেল মানে হচ্ছে 14,000 কত 600, 400, 400। 14,400, আচ্ছা ঠিক আছে, 14,400 গজে কত পাউন্ড, সেটা হচ্ছে জুটের কাউন্ট। 14,440, বলেন বলেন। 14,440 স্যার। 440, এটা আবার নতুন করে কে পাইলো? হয় 400 হবে, নাহলে 600 হবে নাকি? 14,400 তো জানি স্যার। দেখি দাঁড়ান, যে আমি আপনি সার্চ করে বলতেছেন দেখি তো 400, একটু। ওয়ান স্পাইন্ডেল সমান কত? ওইটা 14,400 হবে, 14,400। ঠিক আছে, তো এটা, তো এখানে দেওয়া আছে একটা কাউন্ট, দেখেন ভালো করে। পরে আবার কি করলো, পরে যখন রোভিং তৈরি করলাম, রোভিং এ বলতেছে যে এখানে রোভিং থেকে তৈরি করা হয়, এখানে চিকন সুতা পাওয়া যায়, কোয়ালিটি খুবই ভালো হয়, সুপারিয়র হয়। তারপর কাউন্ট দেখেন, এই যে এইটা, তো এই যে কাউন্টটা দেখেন, আবার এই কাউন্টটা দেখেন, দুইটা কাউন্ট দেখেন। এটা কাউন্ট বেশি মোটা আর এটা কাউন্ট কম চিকন। এটা একটা কাউন্ট, এটা একটা কাউন্ট, বলেন তো এটা ডিরেক্ট কাউন্ট নাকি ইনডাইরেক্ট কাউন্ট, এখন বলেন কেউ। তবে তো ইনডিরেক্ট। স্যার ডিরেক্ট কাউন্ট। কে বললো? জুয়েল মন্ডল। স্যার কারেক্ট। তো এটা হচ্ছে ডিরেক্ট কাউন্ট। ডিরেক্ট কাউন্টের সিস্টেম কি? ডিরেক্ট কাউন্টের সিস্টেম হচ্ছে যত সংখ্যা বাড়বে তত কি মোটা। দুটা মোটা হবে। মোটা হ্যাঁ, হবে। তো মোটাটা হচ্ছে 10, চিকনটা হচ্ছে 5, তাহলে বুঝেই তো যাচ্ছে, তাই না? তো এই হচ্ছে কথা। তো এটা পরীক্ষায় নিজের মতো করে লিখতে হবে। হুবহু বারবার বলতেছি, কেউ কারো লেখা লাগবে না কোনো, আর কি পরবর্তীতে বললেন না যে এত কঠিন করে কিভাবে লিখবো, এটা যাতে আর না আসে কোশ্চেন। এরপরে চলে যাই, আর বাকি রইল দুইটা। এই যে কম্পারিজন বিটুইন ফার্স্ট সেকেন্ড থার্ড ড্র ফ্রেম, এটা তো একদম সহজ, দয়া করে কেউ এটা নকল আনবেন না। পার্থক্য যেহেতু, পার্থক্য বেশি নকল আনে মানুষ, মানে এই জন্য আমি শর্টকাট মাঝে স্যার। মধ্যে পার্থক্য দিতেই চাই না। না না স্যার, স্যার দিবেন স্যার। পাঁচটা দিলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে এই যে ফার্স্ট ড্র ফ্রেম, তো কটনের জন্য ড্র ফ্রেম কয়টা লাগে? কটনের জন্য ড্র ফ্রেম দুইটা লাগে, দুইটা, দুইটা লাগবে। এখন আর জুটের জন্য ড্র ফ্রেম লাগবে তিনটা, আরো বেশি। কারণ কি, জুট প্রসেস করা আরো কঠিন। দেখেন জুটের কাপড় তো আপনারা তেমন একটা পরেনই না, বা তৈরি হয় না বলাই যায়, তাই না? তার মানে জুট করা অনেক কঠিন কাজ, জুট দিয়ে কিছু করা। তো সেজন্য তিনটা ড্র ফ্রেম, এবং তিনটা সম্পর্কে পার্থক্য, পার্থক্যটা দিবেন। 12টা আছে,
যে কোনো দুইটা নিজের পছন্দ মতো, লাস্টেরটা বাদ দিতে পারেন, লাস্টের দুইটা বাদ দিয়ে দিতে পারেন, যে কোনো দুটো বাদ দিয়ে দিতে পারেন, বাকিগুলো পড়তে হবে। হালকা হালকা বলে দিই কি জিনিসটা চাইছে। নাম্বার অফ হেড মানে হচ্ছে কয়টা এন্ট্রি আছে, শুরুতে কয়টা এন্ট্রি আছে। নাম্বার অফ স্লাইভার ফিট পার হেড মানে হচ্ছে যে একটা এন্ট্রিতে কয়টা করে স্লাইভার ফিট দেওয়া যায়, ইনপুট দেওয়া যায়। নাম্বার অফ ডেলিভারি পার হেড, তো পার হেডে কয়টা ডেলিভারি হয়। ডাবলিং রেশিও মানে কয়টা স্লাইভার মিলে একটা স্লাইভার হয়, কয়টা স্লাইভার মিলে একটা স্লাইভার, এটা হচ্ছে ডাবলিং রেশিও। তারপরে ডেলিভার স্লাইভার, এটা হচ্ছে কাউন্ট, যে কত কাউন্ট হয়, 3 থেকে 5, 5 থেকে 7, এটা কি পরের পেজে আছে। পরের পেজে কি আছে, এই যে ওয়েট, এটা হচ্ছে যে কাউন্ট বোঝাচ্ছে, ও ওয়েট বোঝাচ্ছে পাউন্ড হিসেবে। তো ক্রিম্পিং অ্যারেঞ্জমেন্ট, ওই যে একটু আগে বললাম ক্রিম্পিং বক্স, তো প্রথমটাতে থাকে না, দ্বিতীয়টাতে থাকে, তৃতীয়টাতেও থাকে। তারপর কনসেন্ট্রেটেড ক্যাম প্যাকিং অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে যে যখন স্লাইভারটা আসে তখন ওইটা একটা ক্যানের মধ্যে জমা হয়, আপনারা অনেকেই জানেন। ওই ক্যানের মধ্যে যে জমা হবে, জমা হওয়ার পর ওটা তো ফুলে থাকে, ওটা কোনো ওজন দিয়ে যদি চাপা দেন তাহলে ওটাতে বেশি বেশি স্লাইভার আটানো যাবে। এটাকে বলা হয় কনসেন্ট্রেটেড ক্যান প্যাকিং অ্যারেঞ্জমেন্ট। ওই ক্যানটা প্যাক করে রাখতে সাহায্য করে একটু ওজন দিয়া, ডেড ওয়েটের মতো। তো ওইটা প্রথমটাতে থাকে না, দ্বিতীয়টাতে থাকে, তৃতীয়টাতেও থাকে। তারপর ফলার বার পিচ, এটা হচ্ছে যে একটা কাটা 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 অংশ, যে ওই কাটা কাটা অংশ মনে করেন যে স্লাইভার গুলোকে কি করে কার্ডিং এর মতো করে, মনে করেন ফাইবার গুলোকে সোজা করে টানে, ড্রয়িং করে, ড্রাফটিং করে। এই ফলার বার ওইটার দৈর্ঘ্য কত সেটা হচ্ছে কথা এখানে। তারপর প্রোডাকশন আওয়ার, যে কোনটার প্রোডাকশন বেশি কম। তারপর ডাবলিং প্রসেস বলতে বোঝাচ্ছে এই ডাবলিংটা যে হয়, দুই তিনটা মিলে যে একটা হয়, তো ওইটা কোথায় হয়, ডেলিভারি প্রান্তে হয় নাকি শুরুর ফিট প্রান্তে হয়, সেইটা এগুলো মুখস্থ করতে হবে। অটো স্টপ মোশন মানে কি, যদি আমার স্লাইডারটা ছিঁড়ে যায় বা আমার কোনো দেখা যাচ্ছে যে কোথাও কোনো প্রবলেম হয়, তো কি ওটা বন্ধ হয়ে যাবে, অবশ্যই বন্ধ হয়ে যাবে মেশিনটা, এটাকে অটো স্টপ হয়ে যাবে। তো এটা কোথায় কোথায় এই অটো স্টপ মোশনটা আছে, এই মেকানিজমটা কোথায় কোথায় আছে, প্রথমটাতে শুরুতে এবং শেষে আছে, দ্বিতীয়টাতে শুরুতে শুধু, আর তৃতীয়টাতে শুধু ডেলিভারিতে। তো আমার পরামর্শ অনুযায়ী কোনটা বাদ দিবেন, 12 নম্বরটা বাদ দিতে পারেন। এটা হচ্ছে চেঞ্জ পিনিয়ন মানে হচ্ছে স্পিড আপ ডাউন করতে যেই রোলার গিয়ারটা কাজ করে সেটা হচ্ছে পিনিয়ন বলে, এটা বাদ দিতে পারেন। আর ফলার বারের দৈর্ঘ্য মুখস্থ থাকলে তো ভালো, না থাকলে এটা বাদ দিতে পারেন। বাকি 10টা দেওয়া লাগবে। আর এখানে কি ভুল ছিল শামীম মিয়া, খেয়াল আছে স্যার এখানে কি ভুল ছিল? এটা কোথায় মনে হয় স্যার? 10 হবে, এই জায়গাটাতে 10 হবে, তাই না? হ্যাঁ 10 হবে স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই 8-এর জায়গায় কিন্তু 10 হবে, 5 দুগুণা ডাবল হবে। কারণ কি দেখেন, 3 দুগুণা 6, 2 দুগুণা 4, আর 5 দুগুণা 10। মানে কেন, 10। কারণ হচ্ছে যে হেড মনে করেন দুইটা, কিন্তু প্রত্যেক হেডে দুইটা দুইটা করে দিতেছেন, তাহলে 2 দুগুণা 4 হয়ে যাবে। 6টা প্রত্যেকটাতে দুইটা করে দিলে 3 দুগুণা 6, তাহলে আমাদের 5টা প্রত্যেকটা দুইটা করে দিলে 10, 10 হবে এটা। চেঞ্জ করে দেন এখনই। এই তো ওটা কথা। স্যার বলেন আর কি বলতেছেন, বলেন। তাহলে কি রিভিশনের যে কষ্ট মনে ছিল ওটা কি দূর হইতেছে? ধরতে গেলে তো শেষই হয়ে গেল আমাদের, রিভিশন দিয়ে একদিনই জি স্যার। রিভিশন দেওয়া শেষ আরো হয়ে গেল। এই আরেকটা অঙ্ক বাকি আছে, তারপরে শেষ। তারপর আরো একটা আরো একটা ক্লাস আছে স্যার। হ্যাঁ আরেকটা ক্লাস আছে, ওই ক্লাসে কিচ্ছু পড়াবো না, এই যে রেকর্ডিং করতেছি দিয়ে দিব সুন্দর মতো করে, রেকর্ড রেকর্ড বসে বসে আমি ক্লাসে এসে রেকর্ড শোনাবো, যে শুনেন কোনটা বুঝেন না বলেন, ঠিক আছে? আল্লাহ। রবিবার থেকে বিশ্ববিদ্যালয় খোলা সব দেখলাম। হ্যাঁ রবিবার রবিবার। হ্যাঁ নোটিশ পাইছি। এরপরে কিন্তু এটা কত, 68 নাম্বার পেজ, 68 নাম্বার পেজে যাই। 68 নাম্বার পেজে কি আছে, আমাদের রিং ফ্রেমে প্রোডাকশন কত হবে একদিনে বা এক শিফটে, সেই অঙ্কটা আছে। কি কি দেওয়া আছে, স্পিন্ডলের আরপিএম দেওয়া আছে, কাউন্ট দেওয়া আছে, এফিসিয়েন্সি কত, তো এখন বের করতে হবে। তো প্রোডাকশনের যে আমাদের
সূত্র অনুযায়ী প্রোডাকশন হচ্ছে স্পিন্ডল স্পিড বাই টিপিআই। টিপিআই মানে কি টুইস্ট পার ইঞ্চ। তো ফিট পার টিপিআই, ইঞ্চ। হ্যাঁ, টিপিআই যদি বের করতে হয় সূত্র হচ্ছে এইটা 4.2 রুট ওভার 4.2 কেন লেখছে বোকার মতো, এটা টিএম হবে, টুইস্ট মাল্টিপ্লায়ার হবে। জি স্যার। 4.2 এর জায়গায় হবে টিএম। টিএম হবে আর টিএম। হ্যাঁ, এটা হবে টিএম, এটা টিএম হবে। তো টিএম এর পরিবর্তে 4.2 দেওয়া আছে আর কাউন্ট 40 দেওয়া আছে, তো টুইস্ট টিপিআই বের করে ফেললেন। এরপর আপনি প্রোডাকশন বের করবেন। প্রোডাকশনের সূত্রটা সবাই বুঝেন, দেখি বুঝাইতে হবে, বলেন। স্যার স্পিন্ডল স্পিড, তারপরে হচ্ছে 8 ঘন্টা এক শিফটের বের করছে স্যার। স্পিন্ডলের স্পিড, তারপর হচ্ছে 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট, 8 ঘন্টা হচ্ছে সেটা এক শিফট একটা 8 শিফট, ঘন্টা। 0.95 মানে ইফিসিয়েন্সি কত, ইফিসিয়েন্সি আর 16 দিয়ে কি বুঝাইলো, 16 কি জিনিস, ওরা কি অন্য কিছু চাইছে, দেখি তো। 16 কেন দিল, ও 16 আবার অন্য হিসাবে, 16 দরকার নেই, 16 লাগবে না, অন্য হিসাব এটা, 16টা কাটা। তারপরে কি মনে করেন যে এটা আমি যদি লিখি, টিপিআই। মেইনটা হবে যে মনে করেন যে 17,000, 17,000 দিলাম, এটা কি হয়ে গেল, 17,000 দিলাম, তারপরে হচ্ছে আমাদের 60 ঘন্টা, এটা হচ্ছে 1 মিনিটের, তারপরে একটা শিফটের, এরকম। আর নিচে যদি আমাদের হিসেব ছিল কি গজে হবে না কি হবে, গজে যদি অ্যান্সার চাই তখন গজে দিতে হবে, কেজিতে যদি অ্যান্সার চাই কেজিতে দিতে হবে। তো এই হিসাবটা এখানে লিখতে গেলে তো একটু কষ্ট হচ্ছে, অন্য জায়গায় লিখি, অন্য জায়গায় লিখতে চাইলে এই যে এখানে লিখি, এটা মুছে দিই। তাহলে কি হলো, 17,000, 17,000 আমাদের স্পিড, স্পিডের পর গুণ দিলাম কত, 60 মিনিট, তারপরে এক আর দিনে একটা শিফটে 8 ঘন্টা, তারপরে ইফিসিয়েন্সি কত, 95% মানে 0.95, তারপরে দিব ভাগ, তাই তো, ভাগ দিব। জি স্যার। এখন এটার একক কি আসছে, ইঞ্চিতে আসছে, গজে যাওয়ার জন্য 36 দিয়ে ভাগ দিতে হবে, 36 গজে যাওয়ার জন্য। এরপর 840 840 কেন দিব, হ্যাংকে যাওয়ার জন্য, গজে হ্যাঁ। নিবার। হ্যাংকে যাওয়ার জন্য, হ্যাংক। তারপর টিপিআই বসান স্যার। ও টিপিএ ছাড়া তো হবেই না, টিপিএ কত আসছে, 26 পয়েন্ট কত জানি, 26.57, টিপিএ ছাড়া তো 57। হবেই না, 26.57। তাহলে 57। এককটা কি আসলো, হ্যাংক পার শিফট, এটা আসলো না, জি স্যার। এটা আসলো হ্যাংক পার শিফট। তো অন্য ঠিক। অনেক কিছুই তৈরি ঠিক। করা যায়, হ্যাংক থেকে এটা কেজিতে নেওয়া যায়, হ্যাংক থেকে আবার এটা পাউন্ডে নেওয়া যায়, আবার আমরা চাইলে কি পাউন্ড কেজি, তারপরে হ্যাংকেও থাকতে পারে, সমস্যা নেই। আপাতত পরীক্ষায় আমি দিব হ্যাংক পার শিফট, তো পেঁচানোর কিছু নেই, হ্যাংক পার শিফট দেবো, হ্যাঁ, পরীক্ষার জন্য। জি স্যার। এটা সেভ করে রাখলাম। তাহলে কি হলো, আমাদের সিলেবাস কমপ্লিট। বলেন, কার কিছু বলার আছে, কোনো প্রশ্ন তো থাকার কথা না। জুম কোথায়, এতগুলা ওপেন করা,
ওকে, সবার ইয়া দেওয়া আছে, সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিছেন। ঠিক আছে, বলেন। জি কিছু স্যার। বলার না থাকলে তাহলে ক্লাস শেষ করে দেবো এটা। স্যার অ্যাপারেল 2 ছিল, এই ক্লাস কখন নেবেন? 12টায়? হ্যাঁ, যেটা যখন সেটা তখন। স্যার একটু আগায় নিলে ভালো হইতো। আগায় নিলে ভালো হইতো। আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপে নক দিয়েন, আচ্ছা যদি অ্যাপারেলের সবাই রেডি থাকে আগায় দিব। তো আপাতত এটার রেকর্ডিং শেষ করে দেই।